আজকে তো 30 তারিখ, মে মাসের শেষ জুম্মা। হে আল্লাহ, প্রত্যেক জুম্মায় তো আপনার কাছে কিছু না কিছু চাই। হে আল্লাহ, কিছুদিন পরে তো কুরবানি ঈদ। হে আল্লাহ, আপনি তো সবই দেখেন। আমাদের মতো হাজারো মধ্যবিত্ত কুরবানি দিতে চাইলে দিতে পারে না। ভালোবাসার পশুগুলো টাকার কথা চিন্তা করে বিক্রি করে দেয়। হে আল্লাহ, যেসব বাইরে কুরবানি পশুগুলো বিক্রি করতেছে, তাদের মনের ইচ্ছা কুরবানিটা কবুল করে নিয়েন। এই তো আর মাত্র কয়েকটা দিন, তারপরে কোরবানির ঈদ। এদিকে মানুষের মনে আনন্দের কোনো শেষ নাই, শুধু আমার মনেই কোনো আনন্দ নাই। সামনের 7 তারিখ কোরবানির ঈদ। আর এই কোরবানি ঈদে যদি কোনো গরু কোরবানি না হইয়া যদি মানুষ কোরবানি হইতো, তাহলে সবার প্রথম আমি আমার দেহটারে কোরবানি দিতাম। জান, আজকে একটু বেশি কষ্ট পেলাম। থ্যাঙ্কস তোমাকে। এই যুগে এসেও কারো ভালোবাসা পাওয়ার আশা করি না। তারা দেখতে সুন্দর হয়, তবে বিশ্বাসের যোগ্য নয়। যে আল্লাহ বিপদ দিছে, সেই আল্লাহ কোনো না কোনো ভাবে বিপদ থেকে মুক্ত করে দিবে। আপন তো অনেকেই ছিল, তবে এটা মনে রাখতে হবে, খারাপ সময় কে পাশে ছিল। আবার কি ফিরে আসা যায় না? আমি আপনার অভাবে দুঃখে দুঃখে মরতাছি। এই যে দেখেন না, আমি বাইচা থাকতেও বাইচা নাই। এই মরারে আর কত মারবে? এবার সব ভুইলা গিয়া নতুন করে ফিরে আসেন। তুমি কি কখনো খবর লইছো তোমাকে ছাড়া আমি কেমনে বেঁচে আছি? चाहा है तुझको चाहूंगा हरदम। বহুদিন ধরে ভালো নেই আমি, দিন কেটে যাচ্ছে দিনের মতো, নেই কোনো সুসংবাদ। সব মিলিয়ে আজ আমি বড়ই ক্লান্ত। কিছুদিন কথা কইয়া মায়া বাড়াইয়া এইভাবে ছাইরা দিলা। বয়স আমার অল্প, মানুষ চিনেছি বেশ। শত কষ্টের মাঝেও হাসিটা আমার পুরনো অভ্যেস। এই তো হাতে রাখা আর অল্প কয়টা দিন, তারপরেই কুরবানি ঈদ। এইদিকে মানুষের মনে আনন্দের শেষ নাই, শুধু আমার মনেই আনন্দ নাই, মুখে হাসি ফুটেই না। चाहा है तुझको चाहूंगा। আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড লিস্টে থাকা সবাইকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক।